সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এই ধরনের কিছু পোস্ট বা ভিডিও আপনার সামনে আসতেই থাকে। 2026 সালে যে 50টা টুল আপনাকে জানতেই হবে, এই 40টা টুল না শিখলে আপনি পিছিয়ে পড়বেন। 100 AI tools every professional must learn. Save this list, 90 AI tools for every task. আর এই লিস্টগুলো দেখলেই আপনার মাথা চক্কর দেয়। আপনি মনে করেন আমি তো জীবন যুদ্ধে হেরে গেলাম, আমি তো এই রেসে হেরে গেলাম, পিছিয়ে পড়লাম, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে, আমাকে দিয়ে মনে হয় আর কিছুই হবে না। আপনার মধ্যে যদি এই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার হাইপের পোস্ট দেখে এই ধরনের ধারণা তৈরি হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ধরেন আপনি একটা প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন, সাথে সাথে আপনার সামনে 10টা AI প্রেজেন্টেশনের লিস্ট হাজির, গুগল স্লাইড, গামা, বিউটিফুল AI, এরকম আরো 7-8টা। সো আপনি পুরোপুরি কনফিউজড। আচ্ছা চিন্তা করুন তো, আপনি কি টুলসের ডেমো দিতে যাচ্ছেন নাকি আপনি আসলে প্রেজেন্টেশন দেখাতে যাচ্ছেন? আচ্ছা আপনি যে ল্যাপটপে ভিডিও দেখেন, কয়টা ভিডিও প্লেয়ার ইউজ করেন? একটা, দুইটা, মিডিয়া প্লেয়ার অথবা VLC প্লেয়ার, নাকি আপনি একবার এক একটা ভিডিও প্লেয়ারে ছাড়েন? যদি সেটা না হয়, তাহলে আপনি কেন এতগুলা লিস্ট শুধুমাত্র সেভ করে যাচ্ছেন আর চিন্তা করছেন কোনো একদিন আমি এই টুলগুলা সবগুলোই শিখবো? আপনার আসলে এত টুলসের দরকার নাই। আপনার কাজের জন্য প্রাইমারিলি 1 থেকে 2টা টুলস দরকার, আর সাহায্যকারী হিসাবে আরো কয়েকটা দরকার। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর সুপারমার্কেটে একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি একদিন একটা টেবিলের সামনে 24 ধরনের ডিফারেন্ট জ্যাম রাখলেন। মানুষজন রুটি দিয়ে মাখিয়ে যে জ্যাম খায় সেই জ্যাম। দোকানের সামনে, টেবিলের সামনে ভিড় হয়ে গেল, মানুষজন সবাই টেস্ট করে দেখলো, কিন্তু কিনলো মাত্র 3% মানুষ। পরের দিন উনি এই জ্যামের বোতল খালি করে ফেললেন, মাত্র 6টা বোতল রাখলেন। ভিড় অনেক কমে গেল, কিন্তু কিনলো 30% বেশি মানুষ, অর্থাৎ সেল 10 গুণ বেশি বৃদ্ধি পেল। প্যারাডক্স অফ চয়েস নামে একটা বিখ্যাত বই আছে, যেটা সাবটাইটেল হচ্ছে হোয়াই মোর ইজ লেস। এই বইতে লেখক দেখিয়েছেন, যখন আমাদের সামনে প্রচুর পরিমাণে অপশনস থাকে, তখন আমাদের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট হয়, আমরা ডিসিশন প্যারালাইসিসে ভুগি এবং এটা আমাদের মধ্যে স্ট্রেস তৈরি করে। পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন সচিন টেন্ডুলকার, লিটল জিনিয়াস নামে খ্যাত। উনি যখন ব্যাটিং করতেন 1990 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটা স্পেসিফিক ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করতেন, MRF। 2009 সালের পরে উনি যে ব্র্যান্ডটা ব্যবহার করতেন সেটা হচ্ছে এডিডাস। সচিন টেন্ডুলকার প্রতি ম্যাচে আলাদা আলাদা ব্যাট নিয়ে নামতেন না। ওনার কিছু নির্দিষ্ট ব্যাট ছিল যেগুলো দিয়ে উনি প্র্যাকটিস করতেন এবং যেগুলো নিয়ে উনি মাঠে নামতেন এবং সেঞ্চুরি করতেন। সচিন টেন্ডুলকারের ব্যাটগুলো ছিল একটু বেশি ভারী। উনি ভারী ব্যাট পছন্দ করতেন, যেটা স্ট্রংলি গ্রিপ করা যায়, এবং এই ব্যাট দিয়ে উনি নিয়মিত ছক্কা মারতেন, নিয়মিত 4 মারতেন। সচিন টেন্ডুলকার ওয়াজ বেস্ট ইন হিজ গেম। মাস্টারদের স্পেশালিটি এটাই, তারা অনেক টুল সম্পর্কে জানে, কিন্তু তারা ব্যবহার করে লিমিটেড স্পেসিফিক কয়েকটা, যেগুলো তাকে ম্যাক্সিমাম আউটপুট এনে দেয়। ব্রুস লি এই কথাটাই বলে গেছেন, আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 কিকস ওয়ান্স, বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 1 কিক 10,000 টাইমস। আপনি বাংলায় লেখালেখি করেন, অভ্র অথবা বিজয়, দুটার একটাই তো করেন, না হলে দুটাই করেন। আপনি অনেক দিন ধরে ডাটা নিয়ে কাজ করছেন, আপনি হয়তো এক্সেল ব্যবহার করছেন অথবা গুগল শিট ব্যবহার করছেন। আপনি বহু বছর ধরে স্লাইড বানাচ্ছেন, হয় গুগল স্লাইড দিয়ে অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে। আপনি মোবাইলে কল করার জন্য যদি সব অপারেটরের বিভিন্ন রকমের সিম ব্যবহার করেন, এক একটা দিয়ে কল করেন, কোনটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, এক একটা ফিচার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন, আপনার পক্ষে কনফিউজিং হয়ে যাবে যে কোন সিমটা আপনি আসলে কেন ব্যবহার করছেন। অ্যাপ স্টোরে লক্ষ লক্ষ অ্যাপ, আপনার মোবাইলে কয়টা রয়েছে? 15 থেকে 20টা, 10 থেকে 15টা, যেগুলো আপনাকে সব কাজে হেল্প করে। আমি যখন ভার্সিটিতে ক্লাস নিতে যাই, আমার স্টুডেন্টরা সবসময় দেখি একই সিটেই বসে। খুবই আশ্চর্যের একটা ব্যাপার, ওই সিটটা খালি থাকে, ওই ছাত্রটা যখন আসে তখন সে ওই সিটটা বেছে নিয়ে ওখানে যেই বসে। অভ্যাস, মাসল মেমোরি। ঠিক একইভাবে রাতের বেলায় যখন আপনার পিপাসা পায়, লাইট না জ্বালিয়ে আপনার বেড থেকে সেই ডাইনিং রুমে যেয়ে গ্লাসে পানি ঢেলে সেই পানিটা খেয়ে আপনি আবারও বেডে ফিরে আসেন, কিন্তু আপনার পানি পড়ে না, আপনি কোথাও ধাক্কাও খান না। দিস ইজ মাসল মেমোরি, দিস ইজ হ্যাবিট, দিস ইজ অভ্যাস। যিনি উইন্ডোজ ল্যাপটপে অভ্যস্ত তিনি সবসময় সেটাই ব্যবহার করতে চান, যিনি কিনা ম্যাকে অভ্যস্ত তিনি সেটাই করেন। যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা অ্যান্ড্রয়েডে থাকতে চান, যারা আইফোন ইউজ করেন তারা আইফোনেই থাকতে চান। সুইচিং কস্ট ইজ ভেরি হাই। নতুন নতুন টুলস ব্যবহার করাটা আমাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার-স্যাপার। দ্যাটস ওয়াই আপনাকে AI তে শত শত টুলস ব্যবহার করতে হবে না। একটা কাজের জন্য আপনি একটা প্রাইমারি টুল অথবা 2টা সেকেন্ডারি টুল ব্যবহার যদি করেন, সেটাই আপনার জন্য এনাফ। আপনার দরকার আউটপুট, আপনার দরকার রেজাল্ট, আপনার দরকার স্পিড। যত আপনি একটা 2টা টুলের সাথে অভ্যস্ত হবেন, সেটাকে পুরোপুরি ব্যবহার করতে পারবেন, ততই আপনি সেটা থেকে বেটার আউটপুট আনতে পারবেন, এবং এইটাই আসলে আপনার করা দরকার। ইউ নিড স্পেসিফিক টুলস and a master choose specific tools. A master knows his tools and a master use his tools well. AI এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক একই রকম।
চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, প্রতিটা কোম্পানির পিছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে। প্রতিটা কোম্পানি এখন প্রায় ট্রিলিয়ন ডলারের অথবা ট্রিলিয়ন ডলার থেকে বেশি কোম্পানি। এগুলোর পিছে অলরেডি যে পরিমাণে ফিচার রয়েছে, একটা টুল যদি আপনি ব্যবহার করেন সেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো আপনার নতুন নতুন টুলস বারবার ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, আপনি খোঁজ খবর রাখতে পারেন, আপনি জানতে পারেন, কিন্তু আপনাকে প্রতিদিন নতুন নতুন টুলস জানতে হবে, শিখতে হবে, আগেরটা ফেলে দিয়ে আরেকটা ব্যবহার করতে হবে। ব্যাপারটা কখনোই এরকম না। আপনাকে হতে হবে মাস্টার। যে টুলটা আপনার জন্য ভালো পারফর্ম করছে সেটা থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনাকে বের করে আনতে হবে। ঠিক একইভাবে অন্যান্য কাজের জন্য আপনি স্পেসিফিক কিছু এআই টুল চুজ করবেন এবং যেটা আপনার জন্য সুটেবল সেটাই আপনি বেশি বেশি ব্যবহার করবেন। ইয়েস, ইউ উইল বি ওপেন, যদি কখনো আরো ভালো অপরচুনিটি আসে আপনি সেই অপরচুনিটি নেবেন। বাট আদার দেন দ্যাট, শুধুমাত্র জানার জন্য, শেখার জন্য, ব্যবহার করার জন্য পৃথিবীর কোটি কোটি এআই টুল আপনার ব্যবহার করার দরকার নেই। শত শত এআই টুলসের লিস্ট আপনার সেভ করার দরকার নেই এবং এগুলা নিয়ে রাতের ঘুম হারাম করার কোনো দরকার নেই। সো আজকে আপনি আপনার টুলসগুলোকে চয়েস করুন এবং আপনি আসলে প্রাইমারিলি কোন টুলসগুলো পছন্দ করছেন বা ব্যবহার করছেন সেটা এই ভিডিওর কমেন্টে জানান। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।